তোর অনেক সুযোগ দিয়েছে, আর কত সুযোগ দিবে? মন্ডল সাহেব, আপনি তো জানেন জমিতে ফসল ভালো হয় না, এই জন্য আপনার টাকাটা আমি পরিশোধ করতে পারি নাই। আপনি আমার একটা সুযোগ দেন। বড় ভাই তোর অনেক সুযোগ দিচ্ছে, আর কোনো সুযোগ দিবে না। এবার সই কর দলিলে। মন্ডল সাহেব গো, আমার জায়গা জমা যা ছিল সবই তো আপনাকে দিয়ে দিচ্ছি, মাত্র বিটা বাড়িটা রয়েছে। এই বিটা বাড়িটাও যদি নাকি আমি দলিলে সই করে দিই, তবে আমার বউ পোলাপান নিয়ে আমি কই যাইবো, কই থাকবো? মন্ডল সাহেব, বউ পোলাপান রে কই দাঁড়াবি সেটা আমি কি জানি? হ্যাঁ? আমি তো কাউরে এত সময় দেই না, তোরে অনেক সময় দিছি। তুই আমার নিজের লোক, এখন দলিলে সইটা দিয়া দিলেই তো সমস্যা শেষ হয়ে যায়। কি আরে ওই হালার পো, এত ঘন ঘন ভাল লাগে না ভাই। তোরা কত সময় দিব? দলিলে সাইন দে, ভাই কিন্তু একদম হান্দা মুন্সি, দলিলে সাইন লাও। আমি জানতাম তুমি দিবা, কিন্তু সেই দিলা পরিস্থিতিটা ঘোলা কইরা দিলা। আর এই সকালবেলায় মন্ডল সাহেবের দিনটা মাটি কইরা দিলা। দাও সই কর, সই কর। পারবি না আমার সাথে আজকে? পারবি না তোরা কেউ? তোদের গুড্ডি আমি কাটতেলাম। এই গেল গেল গেল, আই সর। দেখছিস আমার গুড়ি কই গেছে? মন্ডল বাড়ি কোন দিকে? এই যে এদিকে, আই ধাত্তেরি, ওই যে ওদিকে। ওই যে ওদিকে। ভাই আমার গ্রামের মানুষ, বাড়ির মধ্যে হোল্ডিং নাম্বার থাকবো কে? আর মন্ডল বাড়ি তো এটা না, মন্ডল বাড়ি এই 3 বাড়ি পরে গেল মন্ডল বাড়ি, বুঝছেন? আমি কি আগাই দেবো? না, আমি যাইতে পারবো। চিনবেন? জি। তাহলে আমার একটু কাম আছে, যাই গেল। মুন্সি, আরতের মাল আইছে? জি আসছে। আর সমেলের হিসাব দেয়া গেছে? জি। রতনের জন্য কি ব্যবস্থা নিয়েছে? পরে তুই কোনার রুমটা দিয়ে দিছি, কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা আছে। শোনো মুন্সি, জি। রতন কয়েকদিনই গ্রামে থাকবো, ভালো মতো সব দিক মিলে ওর খোঁজ খবরটা একটু রাখো। এই ব্যাপারে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি ওই রতন স্যারের সব কিছু ব্যবস্থা করে রাখছি। আর শোনো, বড় ভাবির বাসায় চালের বস্তা পাঠাইছো? 1 বস্তা চাউল পাঠাইছি, তার সাথে পুরা মাসের বাজার আমি দিয়ে দিছি। এই ব্যাপারে মন্ডল সাহেব আপনার কোনো চিন্তা করা লাগবে না। চিন্তা কি আর সাধে করিয়ে মুন্সি? ভাইটা অকালে মরে গেল, এই জন্যই তো চিন্তাটা লাগে খালি।
ছাড়েন করছি। কে তুমি? বকুল। বকুল? বকুল কে? বকুল মানে বকুল, বুঝেন না? ছাড়েন। তোমাকে দেখে তো বড়ই মনে হয়, বাচ্চাদের মতো ব্যবহার করো কেন? আর করবো না, সত্যি ছাড়েন, সত্যি 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 কসম খাই করতে স্যার, করবো না, ছাড়ে দেন আমারে। কই থাকো তুমি? আগে হাত ছাড়েন, তারপর সব বলবো। হাত ছেড়ে দিলে তো তুমি পালাই যাবা, বলো কই থাকো? আরে পালাবো না, সত্যি 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 ছাড়েন করতেছি। সত্যি পালাবা না তো? আচ্ছা যাও, বল কই থাকো বলো। কি? হেই হেই, কে ওখানে? হ্যাঁ, কে? বের হয়ে এসো। আমি জানি তুমি বকুল। বকুল, বের হয়ে আসো। বকুল, আসো। আমি সত্যি করতে স্যার, আর আর করবো না, আর করবো না, আমি আর টিল মারবো না, সত্যি সত্যি তো? সত্যি, হ্যাঁ করবো না। কই যান? কাজে। ও, আমার নিবেন সাথে কইরা? আমি সত্যি করতেছি, আপনারে জ্বালাবো না, কিছু করবো না, আমি শুধু পিছনে দাঁড়ায় দাঁড়ায় এরকম দেখবো আপনি যে কাজগুলো করেন। নেন না আমার, আপনার সাথে নেন না, নিবেন? আচ্ছা চলো। চলেন। তোমার বাড়ি কে থাকে? বকুল আর বকুলের মা। জি। তুমি পড়াশোনা করো? না, এই পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। আমার তো গুড্ডি উড়াতে ভালো লাগে আর গল্প শুনতে ভালো লাগে। আপনি গল্প বলতে পারেন? কিছুটা। সত্যি? আমার একটা গল্প শুনে নিয়ে কেউ ভালো মতো গল্প বলতে পারেন। এখন গল্প শুনুন, শুনুন না। আচ্ছা শোনো, বলি। একটা গ্রাম আছে নদে, ওখানে একটা মেয়ে ছিল, শিউলি। শিউলি তার চুলের খোপায় হলুদ হলুদ সরিষার ফুল আছে না, হলুদ হলুদ সরিষার ফুল বুঝে বট গাছের নিচে দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকতে কেন? সাইফুল প্রতিদিন ওই বট গাছের নিচে সাইকেল চালায় চলে যেত। শিউলি সাইফুলের দিকে তাকাইতো, আবার তাকাইতো না, মিটি মিটি হাসতো। আর শিউলির চেহারায় ছিল অনেক মায়া। সাইফুল সেই মায়ায় বারবার কোথায় যেন হারায় যেত। আমি বুঝলাম না, একটা পোলার লেগে বট গাছের নিচে দাঁড়ায় থাকার জন্য কি হলো? কি হয়েছিল তার? তুমি বোঝো না? না, কোনো অসুখ বিসুখ হয়েছিল মেয়েটার? আরে না, তুই কি জানো, সাইফুল ভাবতো এই মায়ার জন্য অনেক কিছু করতে পারবে, আর ওদিকে শিউলিও চাইতো সাইফুল ওকে কিছু একটা বলবে। সে সবসময় অপেক্ষা করত, একদিন সাইফুল শিউলিকে কিছু না কিছু বলবে। শিউলি মাঝে মাঝে তার বেনিতে লাল ফিতা বাঁধত, আর এই বেনি বেঁধে সে যখন সরিষার ক্ষেতে দৌড়াদৌড়ি করত, তখন মনে হতো একটা মৌমাছি মধুর ঘ্রাণে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এসব দৃশ্য দেখে সাইফুল বারবার গলে যেত। সে কোনোভাবেই শিউলিকে ভুলতে পারত না। গরু খামার নিজের? হ্যাঁ।
গরু আসলে কয়টা? আচ্ছা 8টা গরু। দুধ কোথায় বিক্রি করে? ভালোবাসা মিছে আশা কে বোঝে, পদে পদে এত দোষ কে খোঁজে। চলে যাব বলে কি যাওয়া যায়, তাকে ছাড়া কিছু কি ভাবা যায়। দূরে দূরে থেকে সে ডাকে, পাজরের পাশে সে থাকে। আবেগের চড়া দামে বেচা যায়, তাকে ছাড়া একা কি থাকা যায়। তোমাতে হারিয়ে গিয়েছি হায় আমি, আর আমার মাঝে থেকে কে আসে কে যায় বোঝা বড় দায়। ভালোবাসায় আছে এই দেখো না। এই এই এদিকে কি আম্মা? কই গেছিলি? কোথায় ছিলি সারাদিন? চুপ করে আসস কেন? আসিলি কই? ওই যে পিছনে খেলতেছিলাম। এনজিও বেটার লগে তোর এত কি? তোমারে কেডা কইছে আম্মা? কেডা কইছে মানে? সারাদিন এনজিও বেটার লগে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া বেড়াইস, আবার বলছিস যে কেডা কইছে? গ্রামের মানুষ কইছে। কেন আমি এত কথা শুনবো তোর লাইগা? আমার ভাল লাগে না এগুলা। এই আর যদি দেখি যে তুই ঘরে থেকে বাইর হইছস, তাইলে কিন্তু তোরে ঘরে তালা দিয়ে রাখবো। খবরদার যেন ইন্ডিয়া বেটার সঙ্গে না দেখি আমি। বড় হইছে একবার মনেও করে না যে বড় হইছে। এরকম ঘুরঘুর করে ঘোরা যায় না। এটা দেখে গ্রামের মানুষ আমার কথা শোনায়। আমি একা মায়ারি নিয়ে আমার এত জ্বালা হইছে, আমি আর পারি না। বকুলবু বকুলবু যাইবা না? তোরা পালা আম্মাই ক্যাপসিস। এই চল চল কাছে খেপছে। তোর বিয়া? তুই হাসতেছিস কেন? হাসুম না। আচ্ছা বল না, তোর বর দেখতে কেমন? জানি না। জানোস না মানে? দেখোস নাই? জানোস না, কিছুই জানোস না, তুই এরকম একটা লোককে বিয়ে করে ফেলবি? মায় বলছে বিয়ের আগে বর দেখতে নেই। কি করছিস গো? আচ্ছা বকু, তুই বিয়ে করবি না? আমি আমি বিয়ে করলে গুড্ডি উড়াইবো কে? আর বাবলু পিকলু রতন ওদের পিছনে দৌড়াইবো কে? আর আমার যে ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো আছে, ওরে কি হবো আমি বিয়ে করলে? আমি বিয়ে করতাম না। বুঝছি, তোর বিয়ে করা লাগবে না। আমি গেলাম, কাল আমার গায়ে হলো, তুই কিন্তু আসবি, আসবি কিন্তু। শোনেন, ওই আরে দাঁড়ান, আসছি। আরে দাঁড়ান। তুমি আমি তুমি আবার আসছো কেন? আরে সেই গো ওইখান থেকে আপনারা ডাকতেছি না, আপনারা স্যার আমার ভালো লাগে না। আরে মায় অনেক কইছে যে এনজিও ব্যাটার কাছ থেকে, মানে এনজিও লোকের কাছ থেকে দূরে থাকতে। মায়ের কথা শুনে কি হইব?
এলাকা আমি চলে আসছি। আপনি গল্প শোনাবেন না আমারে? ওই তো কইছিলেন চলেন। আরে ওইখানে বসে শুনবো, চলেন গল্প তো শুনেই যাও। বলেন না, আপনার মুখ থেকে গল্প শুনতে আমার খুব ভালো লাগে, বলেন। হাতটা একটু ছেড়ে বসলে হতো না? কেন আপনাকে আমার ভালো লাগে? আপনার হাত ধরলে কি দোষ? কোন না আমার এই সাইফুলের শিউলির গল্পটা। আচ্ছা শোনো, এরপর থেকে শিউলি সারা রাত জেগে থেকে থেকে জানালার পাশে বসে থাকে। গভীর রাত হলেই সাইফুল জানালার পাশে আসতো। জানালার পাশে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছে হুটহাট করে ডাহক পাখি ডেকে উঠত। তারপর তারপর কি হতো? সাইফুল রাত জেগে জেগে জানালার পাশে দাঁড়িয়ে শিলুকে গল্প শোনাতে শুরু করল। ভালোবাসার গল্প, ভবিষ্যতের গল্প, সংসারের গল্প। গল্প শুনতে শুনতে না হঠাৎ করে শিউলি হেসে উঠল। আর শিউলির হাসির দিকে সাইফুল এমনভাবে তাকিয়ে থাকতো যেন ওই হাসি দেখেই সাইফুল সারা জীবন কাটিয়ে দিল। সব এই ভালোবাসার গল্প কেমন গল্প? আমি বুলুরে শোনাইতে পারো? হাসেন কেন? বুলুরেও শোনাইতাম আমি একটু। ওই গল্প তুমি বুলুকে শোনাইতে পারবা? ঠিক আছে, এরপরে কি হলো কম না? শিউলি যখন শাড়ি পরতো, কপালে টিপ পরতো সাথে, অদ্ভুত সুন্দর লাগতো শিউলিকে। আর শিউলির দিকে সাইফুল এমনভাবে তাকিয়ে থাকতো, তার ইচ্ছে হতো সারা জীবন যেন সে শিউলির দিকে ভাবে তাকিয়ে থাকতে পারে। তারপর বকুল, তুমি শাড়ি পরতে পারো? শাড়ি পরলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগবে। এরকম করে তাকায় রয়েছেন কেন? সাইফুল যেমন শিউলিকে ভালোবাসে, ওরকম যদি আমি তোমাকে ভালোবাসতে পারতাম আমার অনেক ভালো লাগতো। আপনি অনেক খারাপ। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, মন্ডল সাহেব, কইছে মুন্সি? আরে মন্ডল সাহেব, আমি এটা কি দেখলাম? আরে কি দেখছো কইবা তো? ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হচ্ছে না তো বাবাজি? না চাচা, কোনো সমস্যা হচ্ছে না। তোমার কাজ শেষ হবে কবে? চাচা, আর কয়েকদিন লাগবে। তুমি আমার ছেলের বন্ধু, আমার ছেলের মতোই। কোনো সমস্যা হলে সংকোচ না করে আমাকে বলো। জি চাচা, কোনো সংকোচ করবো না, জানা সমস্যা। আরেকটা কথা বলি, বকুল আমার বড় ভাইয়ের মেয়ে। বকুল যখন ছোট তখন ওর বাপ মারা যায়। বকুল বড় হলেও ওর ছেলে মানুষ এটা এখনো যায়নি। আসলে আমরা সবাই ওর আদর করি তো। আর শোনো, তুমি ওর সাথে বেশি মিশো না, গ্রামের লোকজন জানলে কেলেঙ্কারি হয়ে যাইব। বুঝই তো গ্রামের মানুষজন কিরকম। জি চাচা, আমি বুঝতে পারছি। ঠিক আছে বাবাজি, কাজ করো তুমি। তার হাসির নীলে হারিয়ে গেছি, তাই আমি আর আমার মাঝে থেকে কে আছে কে নাই
বোঝা বড় দায়, ভালোবাসা থেকে ওই দেখো না তোমাতে হারিয়ে গিয়েছি হায়, আমি আর আমার মাঝে থেকে না, কে আসে কে যায় বোঝা বড় দায়, ভালোবাসাই আছে দেখো না। কি রে, কি হয়েছে তোর? কিছু না, এমনি। কিছু না মানে? আমার কাছে লুকাইবি না কইলাম। হঠাৎ কইরা তুই সাজন গোজন শাড়ি পরা, পায়ে আলতা দেয়া, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আমি বুঝতে পারছি ওই যে এনজিও ছেলেটা না তোর একদম মাথা খারাপ করে দিছে। দূর হ মা, তুমি না সব কথার মধ্যে একটা কথাই লাগাও, রুবিনা গো বাড়ি যাবো লেগে সাথে। আমি বুঝছি এনজিও পোলা তোর মাথা একেবারেই খারাপ করে দিছে। তুমি তোমার বুঝ নিয়ে থাকো, আমি গেলাম। গেলাম মানে? তোমারে কোশ্চেনে রুবিনা গো বাড়ি যাবো মানে রুবিনা গো বাড়ি যাবো, তুমি তাও আমি গেলাম। আমার কথা শুন, শোন বকুল। আসছি মা। হ্যাঁ বকুল, আমার কথা শোন মা, ওই এনজিও পোলা কিন্তু তো সর্বনাশ করে ছাড়বো। বকুলবু, শাড়ি পরছো তুমি? হ্যাঁ, আমার কেমন লাগতেছে? একবারে বউ বউ লাগতেছে। চলো ঘুরে যেতে যাবে না? না তোরা যা, আমি ঘুরে উড়াম না আজকে। চলো যাই, ফড়িং ধরি। ধান খেতে যা ফড়িং হয়েছে না। ফড়িং হতো, তোরা যা যা তোরা। আচ্ছা আই ঘুরে অনেক উপরে উঠাইস। বাহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে বকুল। আপনার লেগে পড়ছি, ভালো করছি না? অনেক ভালো করছে। আপনি কামে যেতেছেন? হ্যাঁ, তুমি যাবা? মায় বকবো। আপনার একটা কথা জিগাই। হ্যাঁ বলো। ওই যে সাইফুল আর শিউলি, ওরা যে ভালোবাসছিল, ওদের কি বিয়ে হয়েছিল? চলো একদিকে বসি, তারপর বলি। আসো। সাইফুল আর শিউলির ভালোবাসা ওদের পরিবার মেনে নেয় না। সাইফুলের চাকরি হয়ে যায় শহর। সাইফুল শিউলিদের মহাদেবপুর গ্রামেই থাকতো। চাকরি হওয়ার পর এখন একবারে শহরে চলে যাবে। সাইফুল শিউলিকে বলে চলো পালাই যায়। জানো, শিউলি রাজিও হয় তাতে। তারপর ওরা প্ল্যান করে রাতের শেষ ট্রেনে ওরা পালাই যাবে। তারপর কি তারা পালাইতে পারছিল? না, রাতের বেলা শিউলি ওর মায়ের কাছে ধরা খেয়ে যায়। আর ওদিকে সাইফুল সারা রাত শিউলির জন্য অপেক্ষা করতে থাকে। আহারে বেচারি শিউলি। মায় বকবো, আমি যাই। চলে যাবা? হ। বকুল, তোমাকে আজকে সত্যি সত্যি অনেক সুন্দর লাগতেছে, একদম বউ বউ। আমি আসি। শোনো না, এই আমার না কাজ শেষ, আগামী পরশু আমি চলে যাব। তোমার সঙ্গে তো আর কখনো দেখা হবে কি না জানি না। এইটা তোমার জন্য।
মেহেন্দি বাটো বাটো ফুলের মন বিয়ার সাজে সাজবে কন্যা করম চারম ভোরে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মন বিয়ার সাজে সাজবে কন্যা করম চারম ভোরে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মন সুরমা কাজল পরাও কন্যার ডাগর নয়নে কন্যার ডাগর নয়নে আলতা রেখা টানো দুটি রাঙা চরণে কন্যার রাঙা চরণে ভাবি 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 আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আসো, ঘরে এসে বসে কথা বলো। না, ঘরে যাবো না ভাবি, একটা কথা বলতে আসছিলাম। বকুল যে বড় হইছে, ওর কোনো খোঁজখবর রাখেন? কেন ভাই, কি করছো বকুল? ও কোথায় যায়, কি করে, কাদের সাথে চলে, একটু খোঁজখবর রাখা দরকার না? মানুষে তো নানান রকম কথা কয়। ভাই, বাপ মরা মেয়ে, মা হিসাবে যেটুকু শাসন করার দরকার সেটুকু তো আমি করি। তোমরা চাচা, তোমরা একটু দেখাশোনা রাখো, আমি তো একা সব পারি না। হ্যাঁ, ঠিকই কইছেন। আচ্ছা ঠিক আছে ভাবি, ব্যাপারটা আমি দেখতেছি। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মুন্সি। আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে চিনবেন না। আমি রতন, মন্ডল চাচার বাড়িতে উঠছি, ঢাকা থেকে আসছিলাম। হ, আপনি সে লোক? তো বাড়ির উপর কি জন্য আসছেন? একটা একটা কথা বলতে আসছিলাম। কি কথা? না মানে বলতেছিলাম, আপনি হয়তো শুনছেন, আমি মন্ডল চাচার ছেলের বন্ধু। ঢাকায় পড়াশোনা করছি, গ্রামে আসছি আমার এনজিওর কাছে, আবার 2-1 দিনের মধ্যেই চলে যাব। আসলে আপনি কি কইতেছেন সেটা কোন না? আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি বকুলকে বিয়ে করতে চাই। দেখেন, আপনি ঢাকা থেকে এখানে কয়েকদিনের জন্য আসছেন, আবার চলে যাবেন। খামাখা আমার মায়াডারে কলঙ্কের দাগ দিয়েন না। ও একটা চঞ্চল মেয়ে, এমনিতেই মানুষ ওরে অনেক কথা কয়। আমি তো বললাম আমি বকুলকে বিয়ে করতে চাই। সেটা হয় না বাবাজি। আমি আপনারে চিনি না, জানি না, হুট করে আমি আমার বকুলের আপনার সাথে বিয়ে দিয়ে দেব? আপনি ঢাকার মানুষ, ঢাকায় ফিরে যান। খামাখা আমার মায়াডারে কলঙ্কের দাগ দিয়েন না। আমরা গ্রামে থাকলেও আমাদের একটা সম্মান আছে। আপনি আপনি কখনো আর আমাদের বাড়ির উপর আসেন না, যান আপনি। কিছু বলবেন চাচা? তোমারে আর কি কইব, তুমি তোমার ছেলের বন্ধু। কাল কখন যাবে বলে ঠিক করলা? যে
বিকেলে? বিকালবেলা ভালোই ভালোই চলে যাইব। আমি নৌকাওয়ালারে বইলা রাখুম, নৌকাওয়ালা এসে বিকালবেলা তোমার লইয়া যাইব। নৌকা লাগবে না চাচা, আমি এমনি। লাগবে কি লাগবে না সেটা আমি জানি। নৌকাওয়ালাকে আমি বলে রাখবো, কাল বিকালে এসে তোমার দিয়া যাইব। আর শোনো, তুমি যে বকুলে বিয়া করতে চাইছো সেইটা যেন এই গ্রামের কেউ না জানতে পারে, জানলে কেলেঙ্কারি হয়ে যাইব। কিরে, কি হয়েছে? মিয়া ভাই, ওই চাষার বাচ্চা চাষা রহিম আমগ্রামে মামলা করছে। এর ভিটে মাটি নাকি আমরা জোর করে দলিল করে এর লাগে মামলা করছে। এই বিষয় মামলা করছে। মিয়া ভাই, আমরা এখন কি করবো? ঝামেলা শেষ কইরা দাও। আয় চিন্তা করছেন রুমুর বাচ্চা আপনার বিরুদ্ধে মামলা করলো? শালায় তো বড় বাইরে হয়েছে। মুন্সি পিপিলিকার পাখা গজায় মরিবার তো। চাষার বাচ্চা চাষা রহিম, তোর কত বড় সাহস, তুই মন্ডল পরিবারের নামে মামলা করস? আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল করবো না। তোর এই ভুলের ক্ষমা নাই, এই ভুলের ক্ষমা নাই। মিয়া ভাই, রতন তো দেখে ভালাইছে মিয়া ভাই। বকুল, বকুল, আপনি দিদি ওদিকে চলুন, চলুন 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 চলুন। বকুল, তোমাকে সাইফুল আর শিউলির গল্প বলছিলাম না, তাদের শেষটুকু শুনবা না? বলেন, তাড়াতাড়ি বলেন, আম্মা দেখলে মারবে। সেদিন সাইফুল একাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের জানালার দিকে তাকিয়ে সাইফুল শিউলির কথা ভাবতে থাকে। তার চোখ বারবার পানিতে ভরে ওঠে। ওদিকে শিউলি ছিল তার ঘরে। তার জানালার পাশে হিজল গাছের দিকে তাকিয়ে সে শুধু কাঁদতেই থাকে। কোনোভাবে সে তার স্মৃতিগুলো ভুলতে পারে না। এরপর থেকে শিউলি অনেকবার তার খোপায় সরিষার ফুল গুজে বট গাছের নিচে দাঁড়ায় থাকত। এরপর থেকে আর কখনো সাইফুল আর শিউলির দেখাই হয়নি। আপনার বন্ধুর গল্পটা খুব খারাপ, আপনিও খুব খারাপ। আপনি এরকম কেন? আপনি বুঝেন না যে আমার আম্মা আর আমার চাচারা কখনো আপনার আমার লগে দিব না। শুনেন না, আমার এখন কথা রাখবেন। সেদিন আমি আর আপনার পালায় যাই। মানে? আমরা পালায় অন্য কোথাও চলে যাই। আমাকে তো এখানে কেউ মাইনে নিব না। তুমি যাবে আমার সাথে?
নাই, আমি ওনার বলছিলাম আমার নিয়ে আসতে কওনা ওনারে চাইনা দিতে, কিন্তু ওনা কেমনে মারতেছে জানো, কওনা চাইনা দিতে, মা কওনা চাইনা দিতে, কওনা সবকে পায়ে পড়ি। ওর কোনো দোষ নেই, আমি নই একদম ওটা মারেন না দাদা, দাদা শোনেন না, দাদা শুনতেছেন না কেন আপনি আমার কথা? কন্যা দাদা সাইডে দিতে কন্যা দেন না কেমন আমার ওনারে মারতে কেন আমি জানতে গো, ওনার কোনো দোষ নেই, আমি কইতেছি রাতকে তাইয়া দাও আম্মা, ওনার কোনো দোষ নেই আম্মা, রাতকে তাইয়া দিতে আমার মারতে জায়গা দিতে, রাতনে তাইয়া দিতে গো আম্মা, ওর কোনো দোষ নাই, মারেন না, মারেন না, আমার জায়গা দিতে গো, আমার জায়গা দিতে গো, আমার জায়গা দিতে গো, আমার জায়গা দিতে গো। বরাইব বইব সাজাই দাও গো তোমরা, রতন বকুল বিয়া হইব বাদ্য বাজাও তোমরা, বরাইলো বইলো সাজাই দাও গো তোমরা, রতন বকুল বিয়া হইব বাদ্য বাজাও তোমরা, বরাইলো বইলো সাজাই দাও গো তোমরা, রতন বকুল বিয়া হইব বাদ্য বাজাও তোমরা, বরাইলো বইলো সাজাই দাও গো তোমরা, তোমরা, রতন বকুল বিয়া হইব বাদ্য বাজাও তোমরা, বরাইব বইব সাজাই দাও গো তোমরা, রতন বকুল বিয়া হইব বাদ্য বাজাও